তুমি যদি এই ফুল গাছগুলোর মতো আমার একটু দেখভাল করতে তাহলে বেশ ভালো হতো বুঝলে। কি বলতে চাইছোটা কি? তোমার এই জালার মতো ভুঁড়ি কার যত্নে? বলো, সারাদিন তোমার তদবির করতে করতেই কেটে যায়। এখন কয়েকটা শীতকালে ফুল গাছ বসিয়েছি বলে তুমি এদের উপর হিংসে করছো? আরে না না গিন্নি, আমি ও কথা বলতে চাইনি, তুমি আমায় ভুল বুঝছো গো। আমি বলতে চাইছিলাম এই যে অনেকক্ষণ ধরেই তো শুকনো শুকনো মুড়ি চিবোচ্ছি, তাই একটু গুড় আর জল পেলে ভালো হতো আর কি। তুমি তো উঠে রান্নাঘর থেকে গুড় জল নিয়ে নিতে পারো নাকি? এমনিতেই তো কখনো কুটো ভেঙে দুটো করো না। বাহ বাহ দিদি বাহ, তুমি কি সুন্দর ফুল ফুটিয়েছো গো, তোমার হাতের জবাব নেই। এ ফুল একদিনে হয়নি গো পুটির মা। প্রথমে সার প্রস্তুত করেছি, তারপর সেই সার মাটির সাথে মিশিয়েছি, বীজ বুনেছি, ছোট ছোট চারা গাছ বসিয়েছি, তারপর আজ এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, যদি মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমার হাতে বানানো সাজানো এই বাগানটা দেখে কিছু পুরস্কার দেন তাহলে বেশ হয় বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো, কাল সকালেই মহারাজকে বলবো। বাবা বাবা, আজ দেখছি সবাই একদম ঠিক সময় রাজসভায় হাজির। তা খবর কি তোমাদের? মহারাজ, খবর তো এখন আমার গিন্নি বাড়িতে যা সুন্দর ফুলের বাগান করেছে না, দেখলে আপনার চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। বাহ 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 বাহ। সে তো আমার গিন্নিও করেছে, কিন্তু আমি গোপালের মতো নই যে সবাইকে ওই বলে বলে বেড়াবো। যাব বাবা, আমি হলাম সৌন্দর্যের পূজারী, তাই আমি চাই আমাদের মহারাজও আমার বাগানের সুন্দর ফুলের বাহার দেখে চোখ সার্থক করবেন। তাহলে তো একদিন দেখতে যেতেই হচ্ছে। মহারাজ, আপনি কি শুধু ওই গোপালের বাড়িতেই ফুল বাগান দেখবেন, নাকি আমাদের বাড়িতেও যাবেন? যাব যাব, সবার বাড়িতেই যাব। তা মন্ত্রী, তুমি আজ এত চুপচাপ কেন? তোমার গিন্নি কোনো ফুল গাছের বাগান করেনি? মহারাজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই আমি আজ থেকে কম কথা বলছি। এসব মন্ত্রী মশাই ওনার শূন্য বাগানের কথা চেপে রাখার জন্য বলেছেন। কি মন্ত্রী মশাই, তাই তো? যেটা জানো না সেটা নিয়ে বেশি ফ্যাচ ফ্যাচ করো না গোপাল। মহারাজ, আমার গিনি না বাড়ির বাগানে 3 রকম ফুল গাছ, আবার তার সাথে ওই মিল রেখে 3 রকম ডাল গাছ বসিয়েছে। আচ্ছা, তা কি কি গাছ শুনি? টগর, শিউলি, বেলা, মটর, বিউলি, ছোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল সকালে তাহলে আমি তোমাদের রানীমাকে নিয়ে সব সভাসদদের বাড়িতে গিয়ে তাদের ফুলের বাগান দেখে আসবো। আর যার বাড়ির ফুলের বাগানের ফুল সেরার সেরা হবে, তার স্ত্রীকে তোমাদের রানীমা নিজের হাতে সীতাহার উপহার দেবে। ওহ, তাহলে তো আমার গিন্নি উপহারটা পাচ্ছেন। সেই আনন্দেই আগে থেকে ধেই ধেই করে নেচো না, আগে কে যেতে দেখো, তারপর বক বক করো। ঠিক আছে, দেখে নেব কার দৌড় কত দূর। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন বাগান বাহার প্রতিযোগিতায় যে জিতবে তাকে ওই রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। উমা, তাই নাকি? হ্যাঁ গো, তাই। কিন্তু তাতে আমার কি? গোপালের গিন্নি যা বাগান করেছে তোমার দেখলে চোখ কপালে উঠবে। কি নেই বাগানে! গোলাপ, জবা, চন্দ্রমল্লিকা, গাঁদা, সূর্যমুখী, সব রকম ফুলের গাছ আছে। হ্যাঁ, তাহলে তো গোপালের গিন্নি জিতে যাবে। না 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 না, এটা হতে পারে না। তুমি চিন্তা করো না গিন্নি, আমি যেভাবেই হোক ওই সীতাহার তোমাকেই পাইয়ে দেব। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন যে এই বাগান বাহার প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। উমা, সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। তাহলে কালকে সকাল সকাল ভোলা ময়রা দোকান থেকে ভালো ভালো মন্ডা মিঠাই নিয়ে এসে রাখবো, জানো? দেখবে মহারাজ রানীমা আরো খুশি হবেন। হ্যাঁ,
আর তারপর তোমায় আর সীতাহার পাওয়া থেকে আটকায় কে বলো? সব কিছুতেই বেশি বেশি না, যা বলেছি সেটা করবে। এতদিন পর মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দেবেন, তা আমি কি বাড়ির গিন্নি হিসেবে ওনাদের শুধু মুখে ফেরাতে পারি বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনবো আনবো। ধুর ধুর, তুমি একটা অকর্মের ঢেকি, না পারো ভালো মন্দ রান্না করতে, না পারো বাড়ি ঘর সাজাতে। ধুর ধুর, তোমায় যে কি মরতে বিয়ে করেছিলাম কে জানে। হ্যাঁ সেই তো, আমি এখন তোমার চোখে খারাপ আর বাকি সবাইকার গিন্নিরা ভালো না। নইলে দেখো না, বাকি সবার গিন্নি বাড়িতে ছোট করে হলেও বাগান করেছে, আর তুমি এদিকে কোনো না কোনো এক রাজসভাসদের বউ সীতাহারটা পেয়ে যাবে, আর তোমার ভাগ্যে কাঁচকলা। হ্যাঁ কি বললে? সীতাহার? ওগো আমায় একটা কিনে দাও না গো, আমার কতদিনের শখ। মোরো যা শখ বলিহারি, তুমি যদি ভালো ফুলের বাগান করতে পারতে তাহলে রানীমা তোমাকে এমনি খুশি হয়ে সীতাহার দিত। ছি 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 ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মহারাজ রানীমা আমার বাড়িতে এসে ফাঁকা উঠোন দেখে চলে যাবে। ধুর ধুর। তাহলে তুমি কিছু একটা করো, রাজকোষ থেকে এতদিন কত কিছু সরিয়েছো বলো, তা আজকে একটা কারো বাড়ি থেকে ভালো ফুল গাছ সরাতে পারবে না বলো? কথাটা তো মন্দ বলনি। দাঁড়াও দাঁড়াও, আজকে রাতের মধ্যেই দেখছি কি করা যায়। কিন্তু আমাদের রাজসভাসদের কারো বাড়ির গাছ তুলে এনে আমার বাড়িতে বসালে যে আমি ধরা পড়ে যাব। তাহলে অন্য কারো বাড়ির গাছ সরাও। কি গো, যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি, মিষ্টি সন্দেশ কিছু নিয়ে এসো গে, বেলা হতে চললো যে, মহারাজ এক্ষুনি চলে আসবেন। ওগো যাও গো। আরে যাচ্ছি গো যাচ্ছি, তোমার জন্য ধৈর্য ধরে না। তো কাজ পড়ে আছে দেখেছো, এখনো গাদা গুত্তের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা। এই তো সুযোগ গোপাল, এবার সীতাহারটা আমার গিন্নি পাবে। ঝটপট সব এই গাছকে সাফ করে দে তো। হায় 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 হায়, আমার বাড়ির এতদিনের পুরানো গোলাপ গাছটা উপড়ে নিয়ে গেল। হায় 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 হায়। কি হলো ভোলা, সকাল সকাল এরকম নেকা কান্না কাঁদছো কেন? তোমায় আর কি বলবো গোপাল, এই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাগানের গোলাপ গাছটা নেই, পুরো উপড়ে নিয়ে গেছে। দূর, তুমি আমায় ঝটপট গোটা 50 রসগোল্লা দাও তো, তারপর কাঁদবে। আরে কে আবার ভোলা ময়রার গোলাপ গাছ উপরে নিতে যাবে? ভাই অদ্ভুত ব্যাপার তো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো, হায় হায়, আমার বাগানে সব ফুল গাছ কোন হতচ্ছাড়া গরু খেয়ে গেল গো। হ্যাঁ, এ কি গিন্নি, আমাদের বাগানের এরকম সর্বনাশ কি করলো? সেটা আমি কি করে বলবো? হ্যাঁ হায় রে, তোমার আর সীতাহার পাওয়া হলো না।
সব তোমার জন্যে। তুমি যদি সকাল সকাল মিষ্টিটা নিয়ে আসতে তাহলে আজ এমন কাণ্ড হতো না। আচ্ছা আমায় দোষারোপ করছো কেন? আমি যখন ছিলাম না তখন তুমি কি করছিলে? আমি স্নানের ঘাটে গিয়েছিলাম জল আনতে। তাহলেই বোঝো তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? আমি কিছু জানি না, ওই সীতাহার আমার চাই চাই চাই। চলুন মহারাজ, আমরা তাহলে এগোই। হ্যাঁ রানী, চল চল চল। আরে তাড়াতাড়ি করো, মহারাজ রানীমার আসার সময় হয়ে গেল। কই সেনাপতি আছো? ওই দেখো, বলতে না বলতে ওনারা এসেও গেছেন। উমা, কি সৌভাগ্য! মহারাজ আসুন, রানীমা ঘরের ভেতরে আসুন, একটু বিশ্রাম করুন, জল মিষ্টি খান। না 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 না, ও সব পরে অন্য একদিন হবে। কই গো, তোমার বাগান কোথায় দেখি আগে? এই তো এইদিকে, এইদিকে আসুন, দেখে যান। এটা এটা কি বাগান? শুধুমাত্র কয়েকটা লঙ্কা জবা? আসলে মহারাজ, আমার গিন্নি তো ওই আমার মতোই শক্তির পূজারী, তাই ওই লাল রং খুব পছন্দের, তাই লঙ্কা জবা গাছ বসিয়েছে। না